আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করে দেখাবো। বাড়িতে সুজি থাকলে আপনারাও এটি বানিয়ে নিতে পারবেন, যেটি খেতে পছন্দ করবে বাড়ির ছোট থেকে বড় সবাই। তো প্রথমে আমি নর্মাল পানির মধ্যে গুঁড়া দুধ আর লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসায় গুঁড়া দুধ না থাকলে নাও নিতে পারেন। তারপর এর মধ্যে আমি উষ্ণ গরম গরুর দুধ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 থেকে 2 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। আপনারা কতটুকু বানাবেন সেইটার উপরে এই দুধ সুজির পরিমাণটা দিয়ে দিবেন। তারপর আরেকটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি কতটুকু পরিমাণে সুজি নিয়েছি বা মিষ্টি খেতে কেমন পছন্দ করি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারাও সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিলে ভালো হয়, তবে আপনারা যদি চান যে তেল একদমই ব্যবহার করবেন না, তবে এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর এদিকে আমার ব্যাটারটা বেশ একটু ফুলে উঠেছে। এটা কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেস্টে রাখলে খুবই ভালো হয়। তারপর এর মধ্যে আমি কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। যদি বাসায় ভ্যানিলা এসেন্স থাকে তবে এলাচের গুঁড়ার পরিবর্তে সেটাও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে এ পর্যায়ে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার দিয়ে এবার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন ব্যাটারটা ঠিক এমন হয়েছে, খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ আঠালো একটা চিনির ক্যারামেল তৈরি করে নিব। এবার এই ক্যারামেলটাকে আমি যে পাত্রে পিঠাটা তৈরি করব ওই পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে সেট করে নিব। এবার ওই ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিব। পুরোপুরি একদম ভরে দিব না, কারণ এটা কিন্তু ফুলবে। তারপর একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর আমি এই পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উপর দিয়ে আমি একটা নোড়া দিয়ে দিব, যাতে করে এর ভিতরের তাপটা বাইরে বের হতে না পারে। তারপর এটাকে আমি 40 থেকে 45 মিনিট মতো হালকা মিডিয়াম জালে জাল করে নিয়েছি। এবার দেখুন একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো কাঠিতে আর কিছু লেগে আসছে না, তার মানে এটি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে 4-5টা একটু কেটে নিয়েছি, যাতে খুব ভালোভাবে উঠে আসে। তারপর দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এবার কেটে নিব। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা সুজির কেকও না, পুডিংও না, কি নাম দেওয়া যায় আপনারাই বলেন। তবে এটা খেতে খুবই মজাদার। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।